আজ থেকে হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল দুই পক্ষের অসংখ্য সৈন্য। চারিদিকে শঙ্খধ্বনি, যুদ্ধের উত্তেজনা, রথের চাকার শব্দ আর মৃত্যুর ভয়। আকাশ যেন থমকে গিয়েছিল। পৃথিবী অপেক্ষা করছিল এমন এক জ্ঞানের জন্য যা শুধু সেই সময় নয়, আজও মানুষের জীবন বদলে দিতে পারে। আর সেই জ্ঞানই হলো গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, এটা ছিল সত্য আর মিথ্যার যুদ্ধ, ন্যায় আর অন্যায়ের যুদ্ধ, মানুষের নিজের মনের সঙ্গে নিজের লড়াইয়ের যুদ্ধ। আর সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়েছিলেন অর্জুন। তিনি ছিলেন পৃথিবীর অন্যতম সেরা যোদ্ধা, কিন্তু সেই দিন তার হাত কাঁপছিল, চোখে জল, মনে ভয়, হৃদয়ে অসহ্য যন্ত্রণা। অর্জুন তার সামনে দেখলেন নিজের পরিবার, গুরু, আত্মীয়, বন্ধু, যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কৃপাচার্য, যাদের তিনি সম্মান করতেন, তাদের বিরুদ্ধেই আজ তাকে অস্ত্র তুলতে হবে। অর্জুন ধীরে ধীরে তার ধনুক নিচে নামিয়ে বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের মানুষদের হত্যা করে আমি কিভাবে সুখে থাকব? রাজ্য, ক্ষমতা, জয়, এসবের কোনো মূল্য নেই যদি নিজের আপনজনদের হারাতে হয়। এই মুহূর্তটাই ছিল মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। কারণ ঠিক তখনই শ্রীকৃষ্ণ শুরু করলেন সেই জ্ঞান দেওয়া, যা আজও মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য শোক করছো, তারা আসলে কখনো সম্পূর্ণভাবে নষ্ট হয় না। আত্মা অমর, শরীর শুধু একটি পোশাকের মতো। মানুষ যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য ছিল না, এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য ছিল। কারণ আমরা সবাই কোনো না কোনো সময় ভয় পাই। প্রিয় মানুষকে হারানোর ভয়, ব্যর্থ হওয়ার ভয়, ভবিষ্যতের ভয়। কিন্তু গীতা শেখায়, জীবন কখনো শুধু শরীর নয়, মানুষের সত্যিকারের শক্তি আর আত্মা। শ্রীকৃষ্ণ এরপর বললেন, তোমরা কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্য হাজার বছর ধরে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কারণ আমরা সবাই ফল নিয়ে চিন্তিত থাকি। পরীক্ষার ফল, চাকরির ফল, ব্যবসার ফল, সম্পর্কের ফল। কিন্তু গীতা বলে, মানুষের হাতে শুধু কর্ম আছে, ফল নয়। যদি একজন ছাত্র শুধু এই ভয় পায় যে সে ফেল করবে, তাহলে সে কখনো মন দিয়ে পড়তে পারবে না। যদি একজন মানুষ শুধু ব্যর্থতার ভয় পায়, তাহলে সে কখনো বড় কিছু করতে পারবে না। তাই কৃষ্ণ বলেছিলেন, নিজেরা কাজ করো, নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফলের ওপর নিজের সুখ নির্ভর করো না। কুরুক্ষেত্রে সেই রথের ওপর দাঁড়িয়ে কৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে জীবনের গভীর সত্য শেখাতে থাকলেন। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের ভেতরে। মানুষের কাম, ক্রোধ, লোভ, এই তিনটাই তাকে ধ্বংস করে। আজও আমরা এই তিন শত্রুর সঙ্গে প্রতিদিন লড়াই করি। মানুষ যখন লোভে পড়ে, তখন সে ভুল পথে চলে যায়। যখন রাগ তাকে নিয়ন্ত্রণ করে, তখন সে নিজের আপনজনদেরও কষ্ট দেয়। আর অতিরিক্ত ইচ্ছা মানুষকে কখনো শান্তিতে থাকতে দেয় না। গীতা শেখায়, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর সব যুদ্ধ জিততে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মন খুব চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস আর ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করা যায়। আজকের এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি হারিয়েছে মানসিক শান্তি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, প্রতিযোগিতা, টাকা, সবকিছুর ভিড়ে মানুষ নিজের ভেতরের শান্তিটাই হারিয়ে ফেলেছে। তাই গীতার শিক্ষা আজও আরো বেশি প্রয়োজন। কৃষ্ণ বললেন, যে মানুষ সুখে অতিরিক্ত আনন্দিত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, ভয় আর রাগকে জয় করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। আমরা সাধারণত সুখ পেলেই খুব আনন্দিত হয়ে যাই, আর সামান্য দুঃখেই ভেঙে পড়ি। কিন্তু গীতা শেখায়, জীবনে সবকিছুই সাময়িক, সুখও থাকবে না, দুঃখও থাকবে না।
তাই নিজের মনকে স্থির রাখতে শিখতে হবে। এই সময় অর্জুন ধীরে ধীরে কৃষ্ণের কথাগুলো বুঝতে শুরু করলেন। তার ভয়ের জায়গায় সাহস আসতে লাগলো। কৃষ্ণ তখন তাকে ভক্তির পথ সম্পর্কে বললেন। তিনি বললেন, যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে, আমি সবসময় তার সঙ্গে থাকি। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে নিজের হৃদয়কে পবিত্র রাখা, সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, নিজের কাজ সততার সঙ্গে করা। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, মানুষের আসল ধর্ম হল মানবতা। একজন দরিদ্র মানুষ যদি সত্যিকারের ভালো মন নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, তবে সে অনেক বড় ধনী মানুষের থেকেও ঈশ্বরের কাছে প্রিয় হতে পারে। এরপর কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। সেই মুহূর্ত ছিল ভয়ঙ্কর, অলৌকিক এবং অবিশ্বাস্য। অর্জুন দেখলেন কৃষ্ণের শরীরের ভেতর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, অসংখ্য গ্রহ, নক্ষত্র, দেবতা, সময়, সৃষ্টি আর ধ্বংস, সবকিছু যেন তার মধ্যেই রয়েছে। অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে প্রভু, আমি আপনার আসল রূপ বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন। এই বিশ্বরূপের মাধ্যমে কৃষ্ণ বুঝিয়ে দিলেন, মানুষ যত বড়ই ভাবুক নিজেকে, সে আসলে এক বিশাল সৃষ্টির খুব ছোট একটি অংশ। অহংকারের কোনো মূল্য নেই। আজ মানুষ সামান্য টাকা, ক্ষমতা বা সৌন্দর্য পেলেই অহংকার করে, কিন্তু গীতা শেখায় সবকিছু একদিনে শেষ হয়ে যাবে। শুধু মানুষের কর্ম আর চরিত্রই তাকে সত্যিকারের বড় করে তোলে। কৃষ্ণ আরও বলেন, যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, ধর্ম নষ্ট হতে থাকে, তখন আমি যুগে যুগে জন্ম নিই ধর্মকে রক্ষা করার জন্য। এই কথাটি কোটি কোটি মানুষের মনে আশা জাগায়, কারণ পৃথিবীতে যতই অন্ধকার আসুক, সত্য কখনো পুরোপুরি হারিয়ে যায় না। গীতায় আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজেকে কখনো দুর্বল ভাববে না। কৃষ্ণ অর্জুনকে বললেন, দুর্বলতা মানুষকে ধ্বংস করে, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। আজ অনেক মানুষ ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ে। কেউ চাকরি না পেয়ে হতাশ হয়, কেউ সম্পর্ক ভেঙে যাওয়ায় নিজেকে শেষ করে দিতে চায়, কেউ ব্যর্থ হয়ে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু গীতা শেখায়, জীবনে যত কঠিন সময় আসুক, মানুষকে লড়াই চালিয়ে যেতেই হবে, কারণ রাত যত অন্ধকারই হোক, সূর্য আবার উঠবেই। শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী। আজ মানুষ বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতরে খুব দুর্বল। সামান্য প্রলোভন, সামান্য রাগ, সামান্য ভয় সবকিছু মানুষকে ভেঙে দেয়। তাই গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের মনকে শক্তিশালী করার বই। কুরুক্ষেত্রের সেই রথে বসে অর্জুন বুঝতে পারলেন, জীবন শুধু সুখ খোঁজার নাম নয়, জীবন হলো নিজের কর্তব্য পালন করা, সত্যের পথে থাকা এবং নিজের মনকে জয় করা। গীতায় কৃষ্ণ কর্মযোগের কথাও বলেছেন। তিনি বলেছেন, যে মানুষ নিঃস্বার্থভাবে কাজ করে, সেই সত্যিকারের মুক্তি পায়। আজ অধিকাংশ মানুষ কাজ করে শুধু নিজের লাভের জন্য, কিন্তু যারা অন্যের উপকারের জন্য কাজ করে, সমাজের জন্য কিছু করে, তাদের জীবনই সবচেয়ে অর্থপূর্ণ হয়। একজন শিক্ষক যখন সত্যিকারের মন দিয়ে ছাত্রদের শিক্ষা দেন, একজন ডাক্তার যখন শুধু টাকার জন্য নয়, মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করেন, একজন সাধারণ মানুষ যখন কাউকে সাহায্য করেন, সেই কাজই আসল কর্মযোগ। গীতা আমাদের শেখায়, মানুষের আসল পরিচয় তার হৃদয়। কৃষ্ণ আরও বললেন, যে মানুষ সব জীবের মধ্যে একই আত্মাকে দেখতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। আজ মানুষ ধর্ম, জাত, ভাষা, টাকা এসব নিয়ে একে অপরকে ঘৃণা করে, কিন্তু গীতা শেখায় সব মানুষের ভেতর একই ঈশ্বর আছেন। তাই কাউকে ঘৃণা করা মানে নিজের ভেতরের ঈশ্বরকেই অসম্মান করা। গীতায় ধ্যানের কথাও বলা হয়েছে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে নিজের ভেতরের কণ্ঠকে শোনা, নিজের মনকে শান্ত করা।
আজ পৃথিবীতে মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। কারণ মানুষ বাইরে সব খুঁজছে, কিন্তু নিজের ভেতরে তাকাচ্ছে না। কৃষ্ণ বললেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্যই মনই সবচেয়ে বড় বন্ধু, আর যে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু। এই কথাটা আজকের যুগে সবচেয়ে বেশি সত্যি। অনেক মানুষ বাইরের শত্রুর জন্য নয়, নিজের চিন্তার জন্য কষ্ট পায়। ভয়, দুশ্চিন্তা, অতীতের কষ্ট এসবই মানুষকে ধীরে ধীরে ভেঙে দেয়। তাই গীতা শেখায়, নিজের মনকে শক্তিশালী করো। এরপর কৃষ্ণ অর্জুনকে বললেন, সবকিছু আমাকে সমর্পণ করো, ভয় পেও না। এই কথার মানে হলো, জীবনের সবকিছু মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, কখনো কখনো বিশ্বাস রাখতে হয়। একটি বীজ যেমন মাটির নিচে অন্ধকারে থেকেও একদিন বিশাল গাছে পরিণত হয়, তেমনি মানুষের জীবনও কঠিন সময় আসে তাকে আরও শক্তিশালী করার জন্য। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, জীবনে যাই ঘটুক কখনো আশা হারাবে না। কারণ প্রতিটি দুঃখের পর সুখ আসে, প্রতিটি রাতের পর সকাল আসে। কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন অবশেষে নিজ ভয় জয় করলেন। তিনি আবার তার ধনুক তুলে নিলেন। তিনি বুঝতে পারলেন, পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না, সত্যের পথে দাঁড়াতে হয়, নিজের কর্তব্য পালন করতে হয়। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুনের চোখে নতুন আত্মবিশ্বাস ফিরে এলো। তিনি বললেন, হে কৃষ্ণ, আমার সব সন্দেহ দূর হয়ে গেছে, আমি এখন আমার কর্তব্য পালন করব। এই মুহূর্তটাই ছিল গীতার আসল বিজয়। কারণ গীতার উদ্দেশ্য শুধু যুদ্ধ জেতানো ছিল না, মানুষের মনের ভয় দূর করা ছিল। আজও যখন মানুষ ভেঙে পড়ে, যখন জীবন অর্থহীন মনে হয়, যখন চারিদিকে শুধু অন্ধকার দেখা যায়, তখন গীতার এই শিক্ষাগুলো মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। গীতা বলে, নিজের ওপর বিশ্বাস রাখো, সত্যের পথে থাকো, অহংকার থেকে দূরে থাকো, নিজের কাজ সততার সঙ্গে করো, আর কখনো ভয় পেও না। কারণ মানুষ তখনই হারে যখন সে নিজের মন থেকে হেরে যায়। গীতার প্রতিটি অধ্যায় মানুষের জীবনের এক একটি সমস্যার সমাধান দেয়। যখন মানুষ ভয় পায়, গীতা তাকে সাহস দেয়। যখন মানুষ হতাশ হয়, গীতা তাকে আশা দেয়। যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, গীতা তাকে সত্য দেখায়। যখন মানুষ দুঃখে ভেঙে পড়ে, গীতা তাকে শান্তি দেয়। এই কারণেই হাজার হাজার বছর পেরিয়ে গেলেও গীতা আজও অমর। কারণ মানুষের সমস্যা বদলালেও মানুষের মন বদলায় না। আজকের যুগে প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু মানুষের ভয়, রাগ, লোভ, দুঃখ সব আগের মতোই আছে। তাই গীতার প্রয়োজন আজও শেষ হয়নি। একজন মানুষ যদি প্রতিদিন শুধু কয়েক মিনিট গীতার শিক্ষা মনে রাখে, তাহলে তার জীবন বদলে যেতে পারে। কারণ গীতা শুধু ধর্ম নয়, এটা জীবনকে বুঝতে শেখায়। এটা শেখায় কিভাবে কঠিন সময়েও শান্ত থাকতে হয়, কিভাবে ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে নিজের মনকে শক্তিশালী করতে হয়, আর কিভাবে সত্যিকারের সুখ খুঁজে পেতে হয়। গীতার আরেকটি অসাধারণ শিক্ষা হলো ক্ষমা। কৃষ্ণ কখনো অর্জুনকে ঘৃণা শেখাননি। তিনি শেখালেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কিন্তু হৃদয়ে ঘৃণা রাখা যাবে না। আজ মানুষ সামান্য কথাতেই সম্পর্ক ভেঙে দেয়, বন্ধু বন্ধুর বিরুদ্ধে যায়, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, পরিবার ভেঙে যায় অহংকার আর রাগের কারণে। কিন্তু গীতা শেখায়, ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, সত্যিকারের শক্তিশালী মানুষই ক্ষমা করতে পারে। কৃষ্ণ আরও বললেন, যে মানুষ অন্যের সুখে খুশি হতে পারে, অন্যের দুঃখে কষ্ট পায়, সেই মানুষই আমার কাছে সবচেয়ে প্রিয়। এই পৃথিবীতে আজ সবচেয়ে কমে গেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সবাই শুধু নিজের কথা ভাবে, কিন্তু গীতা শেখায়, মানুষ একা কখনো সুখী হতে পারে না। অন্যকে সুখ দিলে তবেই সত্যিকারের শান্তি পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে
দুর্যোধনও কৃষ্ণের কাছে এসেছিল। সে চেয়েছিল কৃষ্ণ তার পাশে থাকুক, কিন্তু দুর্যোধনের চোখে ছিল অহংকার। সে শুধু শক্তি চেয়েছিল, সত্য নয়। আর অর্জুন চেয়েছিল পথ দেখানো। তাই কৃষ্ণ অস্ত্র না ধরেও অর্জুনের পাশে দাঁড়ালেন। এই ঘটনাটি গভীর শিক্ষা দেয়, জীবনে শুধু শক্তি থাকলেই মানুষ বড় হয় না, সঠিক পথ বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ অনেক মানুষ শর্টকাটে সফল হতে চায়, অন্যায় করে টাকা কামাতে চায়, মানুষকে ঠকিয়ে বড় হতে চায়। কিন্তু গীতা শেখায় অন্যায়ের জয় সাময়িক, সত্যের জয় চিরন্তন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের ধর্ম পালন করা অন্যের ধর্ম নিখুঁতভাবে পালন করার থেকেও ভালো। এর মানে হলো প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা। অন্যকে নকল করে কেউ সত্যিকারের সুখী হতে পারে না। আজ সোশ্যাল মিডিয়ার মানুষ অন্যের জীবন দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করে। কেউ অন্যের টাকা দেখে দুঃখ পায়, কেউ অন্যের সাফল্য দেখে হতাশ হয়। কিন্তু গীতা শেখায় নিজের জীবনকে ভালোবাসতে শিখো, নিজের পথেই এগিয়ে চলো। একটি গাছ যেমন নিজের সময় অনুযায়ী বড় হয়, তেমনি মানুষের জীবনও নিজের সময় অনুযায়ী বদলায়। কৃষ্ণ আরও বললেন, সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ সবসময় ভয় আর সন্দেহে ভোগে, সে কখনো বড় সিদ্ধান্ত নিতে পারে না। তাই গীতা আত্মবিশ্বাস শেখায়। আজ অনেক তরুণ নিজের স্বপ্ন শুরুই করতে পারে না শুধুমাত্র এই ভেবে, যদি ব্যর্থ হই। কিন্তু কৃষ্ণ শেখান, চেষ্টা না করাই আসল ব্যর্থতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যদি ভয় পেয়ে পালিয়ে যেতেন, তাহলে ইতিহাস অন্যরকম হতো। ঠিক তেমনি জীবনের যুদ্ধ থেকেও পালিয়ে গেলে মানুষ কখনো নিজের শক্তিকে চিনতে পারে না। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, মানুষের আসল সুখ বাইরের জিনিসে নয়। টাকা, নাম, ক্ষমতা এসব মানুষকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। স্থায়ী শান্তি আসে নিজের ভেতর থেকে। আজ পৃথিবীতে অনেক ধনী মানুষও রাতে শান্তিতে ঘুমোতে পারে না। আবার অনেক সাধারণ মানুষ অল্পতেই সুখ খুঁজে পায়। কারণ সুখ বাইরের অবস্থায় নয়, মনের অবস্থায়। কৃষ্ণ অর্জুনকে শেখালেন সমতা। তিনি বললেন, সফলতা আর ব্যর্থতাকে সমানভাবে গ্রহণ করতে শেখো। এই শিক্ষা জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলোর একটি। কারণ মানুষ সফল হলে অহংকার করে, আর ব্যর্থ হলে নিজেকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু গীতা শেখায় দুটোই সাময়িক। আজ তুমি জিততে পারো, কাল হারতে পারো, কিন্তু জীবনের আসল শক্তি হলো সব অবস্থায় নিজেকে ধরে রাখা। গীতায় কৃষ্ণ আরও একটি গভীর সত্য বলেছিলেন, মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। এই কারণেই নেতিবাচক চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ সবসময় নিজেকে ব্যর্থ ভাবে, সেই ধীরে ধীরে সত্যি ভেঙে পড়ে। আর যে মানুষ নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস রাখে, সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা মানুষের মনকে বদলে দেওয়ার শিক্ষা। কৃষ্ণ বলেছিলেন, রাগ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, আর স্মৃতি নষ্ট হলে মানুষের বুদ্ধি ধ্বংস হয়ে যায়। আজ কত মানুষ মুহূর্তের রাগে নিজের জীবন নষ্ট করে দেয়। কেউ সম্পর্ক ভেঙে ফেলে, কেউ ভুল সিদ্ধান্ত নেয়, কেউ অপরাধ করে বসে। তাই গীতা শেখায়, রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। শান্ত মনই মানুষকে সঠিক পথ দেখায়। একসময় অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, একজন সত্যিকারের জ্ঞানী মানুষ কেমন হয়? কৃষ্ণ বললেন, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সুখ দুঃখে সমান থাকে, কাউকে ঘৃণা করে না, অহংকার করে না, সেই মানুষই সত্যিকারের জ্ঞানী। আজকের পৃথিবীতে এই শিক্ষার মূল্য সবচেয়ে বেশি। কারণ মানুষ যত আধুনিক হচ্ছে, তত বেশি অস্থির হয়ে পড়ছে। গীতার শিক্ষা মানুষকে আবার নিজের ভেতরের শান্তির দিকে ফিরিয়ে নিয়ে যায়।
গীতায় আরও বলা হয়েছে, সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। কৃষ্ণ বিশ্বরূপে বলেছিলেন, আমি সময়, আমি সব কিছুকে পরিবর্তন করি। আজ মানুষ ভাবে তার দুঃখ চিরকাল থাকবে, কিন্তু সময় সব বদলে দেয়। তাই গীতা শেখায়, সময়কে সম্মান করো, প্রতিটি মুহূর্ত মূল্যবান। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, অলস হইও না। আজ অনেক মানুষ শুধু ভাগ্যের অপেক্ষা করে, কিন্তু গীতা বলে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। একজন কৃষক যদি শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করে কিন্তু জমিতে বীজ না বোনে, তাহলে কখনো ফসল পাবে না। ঠিক তেমনি শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজও করতে হবে। গীতা মানুষকে কর্মঠ হতে শেখায়। এই পৃথিবীর প্রতিটি বড় মানুষ কোনো না কোনোভাবে গীতার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন। কারণ গীতার শিক্ষা শুধু মন্দিরের জন্য নয়, বাস্তব জীবনের জন্য। যখন একজন মানুষ কঠিন সময়েও হাল ছাড়ে না, তখন সে গীতার শিক্ষা অনুসরণ করছে। যখন একজন মানুষ অন্যের ভালো চায়, তখন সে গীতার পথেই হাঁটছে। যখন একজন মানুষ সত্যের জন্য লড়াই করে, তখন সে কুরুক্ষেত্রের অর্জুনের মতো হয়ে ওঠে। কুরুক্ষেত্রের সেই যুদ্ধ আসলে প্রতিটি মানুষের জীবনের প্রতীক। প্রতিদিন আমাদেরও যুদ্ধ করতে হয়, কখনো নিজের ভয়ের সঙ্গে, কখনো লোভের সঙ্গে, কখনো হতাশার সঙ্গে। আর প্রতিটি মানুষের জীবনে একজন কৃষ্ণের প্রয়োজন হয়, যিনি তাকে সঠিক পথ দেখাবেন। কখনো সেই কৃষ্ণ হতে পারেন একজন শিক্ষক, কখনো বাবা মা, কখনো বন্ধু, আবার কখনো নিজের ভেতরের বিবেক। গীতা শেখায়, মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, ভেতরে। যে নিজের মনকে জিততে পারে, সে পুরো পৃথিবী জিততে পারে। শেষে শ্রীকৃষ্ণ যেন আজও প্রতিটি মানুষকে বলছেন, ভয় পেও না, তুমি একা নও। নিজের কর্তব্য পালন করো, সত্যের পথে থাকো, আর বিশ্বাস রাখো, অন্ধকার যতই বড়ই হোক, আলো একদিন আসবেই। এই কারণেই গীতা শুধু একটি বই নয়, এটা মানুষের জীবনের পথ প্রদর্শক। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে জ্ঞান জন্ম নিয়েছিল, তা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে যাচ্ছে। আর হয়তো আগামী হাজার বছর পরেও মানুষ যখন দুঃখে ভেঙে পড়বে, তখন গীতার সেই অমর বাণী আবার তাকে সাহস দেবে, উঠে দাঁড়াও, নিজের ভয়কে জয় করো, কারণ তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।